إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم زبان খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा জিলানি কই হ্যাঁ সে সভাপতি আসে প্রোগ্রামে যায়
मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूर खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमान ला। রানীগঞ্জ বাজার ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত আজকের ২৬তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, চরম ব্যস্ততার মধ্যেও আজকের এই মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে, স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, তাদের সকলকে আমার পক্ষ থেকে জ্ঞাপন করছি উষ্ণ মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিউল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, 2 দিন তো ওয়াজ শুনলেন, আলহামদুলিল্লাহ বল। আলহামদুলিল্লাহ। ফল ব্যবসায়ীদের অবদান, ঋণ আপনারা শোধ করতে পারবেন না। আজকে ২৬ বছর তারা প্রতি বছর আপনাদেরকে আল্লাহর কোরআনের প্ল্যাটফর্মে বসার সুযোগ করে দেয়। সুবহানাল্লাহ। কত মহতি কাজ তা চিন্তা করতে পারবেন না। রক্ত পানি করা ঘামের পয়সায়, পিওর হালাল টাকায় তারা মাহফিল করে। ঠিকটা ঠিক মতো বললেন না? তাদের আগ্রহ উদ্দীপনায় মাহফিলটি আজকে ২৬ বছর অতিক্রম করছে, আলহামদুলিল্লাহ। এখানকার প্রোগ্রাম এবার হচ্ছে ২৬তম। আমি নিজেই মনে হয় ১৬ বার এসেছি, 18 বার। এবার নিয়ে আমি আসলাম 18 বার একই মাঠে, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এই যে কোরআন শরীফ শুনতে এসেছেন, পার্থিব কোনো স্বার্থ আছে? জাগতিক, রাজনৈতিক? বিড়াল যেমন সব জায়গায় সুটকি খোঁজে, সমাজে কিছু মানুষ আছে সব জায়গায় রাজনীতি খোঁজে। এটা একটা বদ অভ্যাস। এটা একটা সব জায়গায় রাজনীতি খোঁজে কিছু মানুষ। মসজিদে, মাদ্রাসায়, মসজিদের মিম্বরে সব জায়গায় রাজনীতি তালাশ করা উচিত না। আমরা পার্থিব স্বার্থে এখানে আসি নাই। মাইকম্যান কোথায়? কোন দিক? খুব বেশি আওয়াজ আমার দরকার নাই, ক্লিন আওয়াজ দরকার। তোমার আওয়াজগুলো প্রতিবিম্ব হচ্ছে, কানে আসতেছে। ওই হরেনগুলো কমাও, পিছনের হরেনগুলো চলতে হবে। আওয়াজটা হবে বিরক্তিকর না, কম হোক, স্পষ্ট আওয়াজ চাই।
সম্মানিত সুধী, এখন মনে হয় স্পষ্ট? বলেন। এই যে আপনারা এসেছেন কোরআন কারীম শুনতে, আপনাদের মর্যাদা আল্লাহ বাড়াই দিয়েছেন। দুনিয়াতে কি মর্যাদা পেয়েছেন? আপনারা দেখেছেন মাটিতে পা রেখে হেঁটে এসেছেন, আদতি আপনারা রহমতের ফেরেশতার পাখার উপর পা রেখে হেঁটে হেঁটে এসেছেন। আমরা খুশি না বেজার? আল্লাহর কোরআনকে ভালোবাসলাম, যদি কোরআন শুনে আমল করতে পারি, আখিরাতের মর্যাদাটা কতটুক হবে? وعن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة উম্মার জননী মহাজ্ঞান তাপসী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার যে উম্মত আল্লাহর কোরআন শিখবে, কোরআনের ব্যাপারে অভিজ্ঞ হয়ে যাবে, কোরআনের আমল করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতের সমান মর্যাদা দিয়ে তারে বেহেশত পাঠাবে। খুশি আছি? বেশি না কম? এখানে বসেছেন, সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। একটু পর আমরা মুনাজাত করব, এককভাবে না সম্মিলিত? একক মুনাজাত কবুল হয় কিনা সন্দেহ আছে, কিন্তু সম্মিলিত মুনাজাত উম্মতে মুহাম্মদীর একটাও ফেরত যায় না। সুবহানাল্লাহ। ইমাম হাইসামি মাজমাউ জাওয়ায়েদের মধ্যে উল্লেখ করছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন দল যদি আল্লাহর কাছে দোয়া করে, একজন যদি দোয়া করে, বাকিরা যদি আমিন আমিন বলে, আমার উম্মতের সেই দলের সম্মিলিত মুনাজাত আল্লাহ কবুল করে নিবে। এই আশা আছে তো? শয়তান আমাদের বিভ্রান্ত করতে পারবে না তো? আমরা নিয়ত করতে পারি? নিয়ত করছি, কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান? হাত লম্বা করেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। এবার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, মোটামুটি আমাদের প্যান্ডেল পুরাটাই ভরে গেছে আলহামদুলিল্লাহ। যদি পারেন ওখানে না দাঁড়িয়ে থেকে বসার চেষ্টা করুন, এতে আপনি বেশি বরকত লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই একটি আয়াতে আল্লাহ তাআলা আপন বান্দাদেরকে দুইটি নির্দেশ করেছেন। কয়টি নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, মহান আল্লাহকে যথাযথ ভয় করো, পুরাপুরি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। কটা নির্দেশ? কাদের প্রতি? কাফেরদের প্রতি না ঈমানদারদের প্রতি? ঈমানদারদের প্রতি। সুস্পষ্টভাবে মনে রাখবেন, কোরআন শরীফের কোথাও আল্লাহ কাফের মুশরিকদেরকে ইসলামে প্রবেশ করতে বলেন নাই। কাফের মুশরিকদেরকে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে ঢুকো। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কাফের মুশরিককে মুসলমান হইতে বলা হয় নাই, কাফের মুশরিককে বলা হয়েছে ঈমানদার হও।
আর ইমানদারকে বলা হয়েছে ইসলামে ঢুকো। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক সূরা বাকারায় বলেন, হে ঈমানদারগণ, যারা মুমিন হয়েছো, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইসলামে পরিপূর্ণ ঢুকতে বলা হয়েছে কাফেরদের না মুমিনদের? অবিশ্বাসীদের না বিশ্বাসীদের? ঠিক সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের কি বলেছেন? পুরাপুরি মুসলিম হও, নামের মুসলিম না, কাজের মুসলিম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, তাকওয়া অর্জন করো, আল্লাহকে যথার্থ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুকে আলিঙ্গন করো না। পরিপূর্ণ মুসলিম হবার নির্দেশ কাদেরকে? মুমিনদের। কাদেরকে? এখন আসুন আমরা কথাগুলো বুঝার চেষ্টা করি। আমাদের মুসলমানদের, ইমানদারদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম। আমরা কি? শুধু উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ মুসলিম বলেন নাই, পূর্বে যত নবী এসেছেন যারা ঈমান আনতো তাদেরকে আল্লাহ মুসলিম বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছেন? আদম থেকে ঈসা পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, যারাই পয়গম্বরদেরকে বিশ্বাস করত আর আল্লাহর তাওহীদকে বিশ্বাস করত, ঈমান আনতো, তাদেরকে আল্লাহ তাআলা মুসলিম বলেছেন। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। ঈসা ইবনে মারইয়ামের ঘটনা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। তিনি বনী ইসরাইলদেরকে যখন আল্লাহর তাওহীদের দাওয়াত দিলেন, তারা অস্বীকার করলো। কি করলো? ইহুদিরা। যখন তিনি অনুভব করলেন বনী ইসরাইলের কুফর, তখন তিনি সমবেত জনতাকে ডাক দিলেন, মান আনসারি ইলাল্লাহ, মহান আল্লাহর কাছে আমাকে সাহায্য করার কে আছো? সবার আগে দাঁড়াইছে 12 জন ধোপা। কয়জন? ধোপা। ধোপা ধোপা বুঝলেন? কাপড় পরিষ্কার করে। এই 12 জন ধোপা, এরা হাওয়ারি, এরা দাঁড়ায় গেছে, বলল, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী। আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি। ওয়াশহাদ, আর ঈসা তুমি সাক্ষ্য থাকো, বিআন্না মুসলিমুন, আমরা মুসলমান। তো বিশ্বাসীদের পরিচয় কি ছিল সকল যুগে? জোরে বলতে হবে, মুসলমান। কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই দ্বীনকে যারা গ্রহণ করবে, রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করবে, তাদের সবচেয়ে বড় পরিচয় তারা উম্মতে মুহাম্মাদী, তারা মুসলমান। কি হবে? কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত
وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له মুসলিমুন। আল্লাহ পাক তার হাবিবকে বলেন কোরআন কারীমে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং আমাদের কাছে যা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। ওমা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, এবং যা নাজিল করা হয়েছিল ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব তার বংশধরদের কাছে। ওমা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, এবং যা নাজিল করা হয়েছিল মূসা, ঈসা এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবীদের কাছে। আমরা তাদের কারো মধ্যে পার্থক্য করি না এই দৃষ্টিকোণ থেকে যে তারা আল্লাহর পক্ষ থেকেই সংবাদদাতা ছিল। ওয়া নাহনু লাহু মুসলিমুন, পেয়ারা হাবিব আপনার উম্মতকে বলুন, তারা বলুক যে আমরা মুসলমান। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জন্য আত্মসমর্পণকারী। তাহলে আমাদের পরিচয় কি? খুব মনোযোগ দিয়া শোনেন। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বর দ্বীনের যে দাওয়াত দিয়েছেন এবং আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বীনের দাওয়াতের মূল ভিত্তি তিনটা ছিল। কয়টা? তিনটা। জোরে বলেন। তিনটা। আল্লামা মাহমুদ আলুসি তাফসীর রুহুল মানিতে লেখেন, ইন্না লিদ্দীনে সালাসাতা উসুল, আল্লাহর দ্বীনের ভিত্তি তিনটা। প্রথমটা হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্বে বিশ্বাস। দ্বিতীয়টা হচ্ছে ইবাদত, দাসত্ব বা গোলামি হবে আল্লাহর। তৃতীয়টা হচ্ছে সালাত, নামাজ। তার মানে আল্লাহর পক্ষ থেকে 1 লক্ষের উপর পয়গম্বর এসেছেন, প্রত্যেক নবী আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছেন, আল্লাহর ইবাদতের কথা বলেছেন। আর এমন একজন নবীও আল্লাহর কাছ থেকে আসেন নাই যিনি নামাজ পড়েন নাই, নামাজ পড়তে বলেন নাই। সেজন্য আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যত পয়গম্বর দুনিয়ায় এসেছেন তাদের উম্মতদের মধ্যে যারা ঈমানদার ছিল তাদেরকেও আল্লাহ মুসলিম বলেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাদের পরিচয় কি ছিল? মুসলিম। আর এই মুসলিম পরিচয়টা আল্লাহ তাআলা চূড়ান্ত করে দিয়েছেন তার হাবিবের উম্মতে মুহাম্মদীর জন্য। আমাদের বড় পরিচয় কি? বাঙালি, বাংলাদেশি, জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষতাবাদী? আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয়, আমরা মুসলমান। আমার স্নেহের মুফতি মনজুর হোসেন কিছু আপনাদের বলে গেছে, খেয়াল করছেন না? আজ আমরা রাজনৈতিক স্বার্থে অনেক মোল্লা মৌলবী নেতা ইসলামের পরিচয় থেকে সরে যাচ্ছি। আমাদেরকে বলা হয়, জনগণকে বলা হয় কে মুসলিম কে অমুসলিম, এটা বড় পরিচয় না, আমরা মানুষ। এই প্রচার তো করে গেছে লালন। কে করে গেছে? এই প্রচার করে বাউলরা। বাউলদের মতো ফাউল কথা যেই সমস্ত মোল্লা মৌলবী বলে, আল্লাহর কসম তাদের দিয়া বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম হতে পারে না, সম্ভব না। এই প্রচারটা করে গেছে লালন। কে করে গেছে? লালনের ধর্মের নাম মানব ধর্ম। সে ইসলামকে মানত না, তার অনুসারী হচ্ছে বাউলরা। বাংলাদেশকে বাউলরা গৃহযুদ্ধ সৃষ্টি করতে চেয়েছে, আলেমরাই প্রতিরোধ করছে। কিন্তু বাউলদের পক্ষ নিচে আবার বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট বুদ্ধিজীবী ফরহাদ মজহাব, ভাবসাব এইরকম, বিদ্যাসাগর। ভাবসাব কি? বিদ্যাসাগর। ডয়েচে বেলের খালেদ মহিউদ্দিন তাকে চ্যালেঞ্জ করছে, ডক্টর আব্বাসী আপনার সাথে বসতে চায়। সে আমার সাথে বসতে রাজি হয় নাই। দেখছেন না? বসতে রাজি হয় নাই কেন? তার কারণ আমি বলে দিছি, ফরহাদ যদি 500 বছর হায়াত পায় আর ওর পশ্চিমা বাবাদের সব দর্শন মুখস্থ করে আসে,
ইনশাআল্লাহ আমার সাথে আধা ঘন্টা কথা বলার যোগ্যতা সে অর্জন করতে পারবে। বুদ্ধিজীবী বিগত 15 বছর দেখছি নাস্তিক বুদ্ধিজীবী, এগুলো এখন আছে জেলে, আর কিছু আছে আসামের জঙ্গলে। এখন পুরান পাগলের ভাত নাই, নতুন পাগল আসছে, ফরহাদ মজার নামছে, সে বুদ্ধিজীবী, বুঝলেন? তারপরে সুফিবাদ প্রচার করে, মানব ধর্ম প্রচার করে, সরাসরি ইসলাম বিরোধিতায় লিপ্ত আছে, ঠিক কিনা বলেন? এ বাউলরা প্রচার করে, বাউলরা বলেও থাকে আমি মুসলিম না হিন্দু আমি জানি না, কারণ ওদের পিসাব ছিল লালন, আর লালন নিজেকে মুসলিমও বলে নাই, হিন্দুও বলে নাই, মুসলিমও বলে নাই, হিন্দুও বলে নাই। তারপর কি হয়েছে আপনারা জানেন? আমি যখন ফরহাদকে ধরলাম, সে সরকারকে উস্কানি দিছে। কি উস্কানি দিছে? পুলিশের আইজিপি, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার মুরিদ যেগুলো আছে এনসিপিতে, এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি, চেঞ্জ পার্টি, এটা বদলায় গেছে, আগের মতো নাই, ঠিক কিনা? এরা এদেরকে সব একসাথে নামাই দিছে। আমাকে কেন গ্রেফতার করে না? আমি কেন মৃত্যুদণ্ড চাইলাম বাউলের? আপনারা চান? আপনারা চান? বাক স্বাধীনতার নামে বাংলার মাটিতে যে বা যারাই আল্লাহর শানে বেয়াদবি করবে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করবে, এই দেশের মুসলমান সেই কুলাঙ্গারের মৃত্যুদণ্ড চায়। সরকার যদি মৃত্যুদণ্ড দিতে ব্যর্থ হয়, ওটা যদি তাদের বাক স্বাধীনতা হয়, আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দিব বাংলাদেশে। বাক স্বাধীনতা, যখন খুশি তখন যা ইচ্ছা তা বলবে, এটা বাংলার জমিনে হবে না। হতে দিবেন? আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। এই পরিচয় কি দিয়েছেন? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون سبحان الله رب العالمين সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে তার হাবিবকে ডেকে বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বলেন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা এবং তোমরা ঐকমত্য স্থাপন করি, যে কথা আমরাও মানি তোমরাও মানতে পারো, সেটা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর মহান আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে আমরা রব বানাবো না। আল্লাহ পাক তারপর বলে দিলেন, ফাইন তাওয়াল্লাউ, যদি কাফেরেরা মুশরিকেরা আহলে কিতাবরা এই কথা থেকে মুখ ফিরায় নেয়, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তাহলে উম্মতে মুহাম্মাদি তোমরা বলে দাও, আল্লাহ সাহাবায়ে কেরামকে নির্দেশ করছেন, সাহাবায়ে কেরাম যেন বলে দেয়, আহলে কিতাব ইহুদিরা খ্রিস্টানরা বিশ্বাসীরা সাক্ষ্য থাকো আমরা মুসলমান। অতএব পরিচয় কি হবে? বাঙালি, বাংলাদেশি, জাতীয়তাবাদী, আমাদের পরিচয় কি? মুসলমান। এই পরিচয়কে ভোটের হিসাব করতে যে গোপন করা যাবে? ব্যবসার স্বার্থে, চাকরির স্বার্থে, ভোট ব্যাংক বাড়াতে? মনে রাখবেন, বাংলাদেশের রাজনৈতিক নেতারা মনে রাখবেন, ভারত আর আমেরিকার দাবিদারি করে ক্ষমতায় যাওয়া যাবে না, ক্ষমতায় যেতে পারলেও ক্ষমতায় টিকা যাবে না। আল্লাহর
তাদের সাথে লড়াই করে কেউ ক্ষমতায় যেতে পারবে না বাংলাদেশে। আমরা মুসলিম, পরিচয় কি? আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয়, আমরা মুসলমান। আল্লাহর নির্দেশ, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। এখন আসেন, মুসলিম কিভাবে হব? মুসলিম মানে আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন, ঈমানদাররা মহান আল্লাহকে ভয় করো, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে মানুষ যখন ঈমান আনে, এটা তার আভ্যন্তরীণ আনুগত্য, লোকটা মুমিন হয়ে যায়। তারপর সে যখন আল্লাহর বিধানগুলোকে, হুকুমগুলোকে বিনা প্রশ্নে মানে, তারই নাম ইসলাম, ব্যক্তির নাম মুসলিম হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। ব্যক্তির নাম কি হয়? ঈমান আনার পর বিনা প্রশ্নে আল্লাহর হুকুম মাথা পেতে নেওয়ার নাম ইসলাম। এর নাম কি? আমি একটা দৃষ্টান্ত কোরআন শরীফ থেকে দিচ্ছি। মুসলিম জাতির জনকের নাম কি? জোরে বলতে হবে। সন্দেহ আছে? 15 বছর আমরা অনেক আজে বাজে কথা শুনছি, ওগুলো বিশ্বাস করলে ঈমান থাকবে না। মুসলিম জাতির জনককে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে মুসলিম কিভাবে হতে হয় শিক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিমের আদর্শ থেকে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট, মাত্র বালেগ হইছেন, আকেল হইছেন, আকেল জ্ঞান আসছে, বালেগ হইলেন, আল্লাহর তৌহিদের পরিচয় পেয়ে গেলেন। তিনি একদিন উন্মুক্ত ময়দানে দাঁড়িয়ে আছেন, আর উনি যেই দেশে ছিলেন, ইরাকের বাবেল, জায়গার নাম কি? বাবেল। বাবেল এটা ইরাকে, সেখানেই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পিতৃভূমি। ওই এলাকার মানুষগুলো ছিল সব প্রকৃতি পূজারী। কি পূজারী? কেউ নক্ষত্রের পূজা করত, কেউ সূর্যের পূজা করত, কেউ চাঁদের পূজা করত। প্রকৃতি পূজারী ছিল। আবার পাশাপাশি মূর্তি বানায়ও পূজা করত, অর্থাৎ সব ধরনের শিরকি করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেলল, আকাশপানে তাকিয়ে তিনি উজ্জ্বল নক্ষত্র দেখতে পেয়ে বললেন, হাযা রাব্বি, এ হলো আমার রব। মনে রাখবেন, আল্লাহর কোন একজন পয়গম্বর নবুয়ত পাবার আগেও কোনোদিন শিরক কুফর করে নাই। এখন তিনি যে কিছু সময়ের জন্য বলছেন হাযা রাব্বি, নক্ষত্রকে এটা আমার রব, তো শিরক হয়েছিল নাকি? কথা বলেন। এই জন্য তো বলি, বাংলা পড়াশোনা করে মৌলবী হওয়া যায় না। আর যে মৌলবীর পড়াশোনা নাই ভালো মতো, এই ঈমান নষ্ট করে। আর যে ডাক্তারের পড়াশোনা নাই, ও রুগী মারে। একটা হাতুরা মৌলবী, একটা হাতুরা ডাক্তার, দোনোটাই ক্ষতিকারক। রাগ করবেন না, বাংলাদেশে হাজার হাজার যোগ্য আলেম আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু মাঠে যারা বক্তা, প্রবক্তা, স্কলার, এদের অধিকাংশরই পর্যাপ্ত পড়াশোনা নাই। এই জন্য তারা বক্তব্য রাখতে যে কুফর করে। ওই এক আপনাদের এদিককার এক বক্তা, আমি তো এগুলো দেখি না, আমাকে আমার আইটি ডিপার্টমেন্ট বলেছে, বক্তা ওয়াজ করতে করতে বলে ফেলছে, আল্লাহ তো চাঁদা নেয়। আচ্ছা বলেন তো ভাই, আমি ফতোয়া দিব না, যে বলছে আল্লাহ চাঁদা নেয়, যেই অর্থে বলুক, তার ঈমান আছে না বেঈমান? তো তাসলিমা নাসরিন আর তার মধ্যে পার্থক্য কি? ওটা হচ্ছে বস সুরতের নাস্তিক, এটা হচ্ছে নেক সুরতের নাস্তিক। ঠিক কিনা? এই বক্তাদেরকে আমি ধরি, সেই জন্য অনেকের কাছে আমি এখন চোখের শুল হয়ে গেছি। মানে ওনারা যা খুশি তা বলবে। কাফের মুশরিক নাস্তিকরা, আউল বাউল ফাউলরা আল্লাহ তার রাসূলের শানে বেয়াদবি করবে, সেটাও যেমন ছাড়বো না। লেবাসধারী মৌলবীরাও যদি আল্লাহ তার হাবিবের শানে বেয়াদবি করে, সেটাও ছাড়বো না। এটাই তো ইনসাফ।
এটা কি? কিন্তু নাস্তিকরা করলে আন্দোলন হবে আর মৌলবি করলে আন্দোলন হবে না। এটা জাস্টিস না ইনজাস্টিস? বিচার না অবিচার? এ আমার দেশের অনেক মৌলবীর মধ্যে সুবিচারটা নাই। কাফের মুশরিক নাস্তিক করলে আন্দোলন করে, বিগত 15 বছর আন্দোলন করছে। এখন যে কুফর হচ্ছে, শিরক হচ্ছে, ইসলামের বিরোধিতা হচ্ছে, মৌলবী সাহেবরা মুখে কলা আর মুলা দিয়া বসে আছে। বলতে গেলে ওনাদের পিসাব বেজার হবে। পিসাব মানে ডক্টর ইউনূসের কথা বলছে, বেজার হয়ে যাবে। উনি যদি বেজার হয়ে যায়, আমেরিকা বেজার হয়ে যাবে। আমেরিকা বেজার হলে তো আর ক্ষমতায় যাওয়া যাবে না। কথা বলে, ক্ষমতায় বসাবার মালিক আমেরিকা? ক্ষমতা কে দেন? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তুমি যাকে খুশি তাকে রাজত্ব দাও, তুমি যাকে খুশি তাকে রাজত্ব থেকে টেনে হিচড়ে নামায় দাও। কার কাজ? আল্লাহ দেখেছেন না? নাবালেগ বাচ্চাদের দিয়ে এই দেশের সবচেয়ে নিকৃষ্ট স্বৈর শাসককে 45 মিনিটের মধ্যে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছে। কার ক্ষমতায় হয়েছে? কিসের আমেরিকা? কিসের ছাত্র, কিসের বুদ্ধিজীবী? সব ছিল রোল প্লে করার জন্য। মূল কাজটা কে করে দিয়েছেন? কে? এটা ভুলে যাবেন? ভুলে যাবেন? তা আল্লাহর মুখাপেক্ষী হন। ক্ষমতায় যেতে আল্লাহর মুখাপেক্ষী হন। আমেরিকা আর ইন্ডিয়ার দিকে মুখাপেক্ষী হলে ক্ষমতায় যাওয়া যাবে না, গেলেও টিকা যাবে না। ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য শিরক করেন নাই। তিনি যে নক্ষত্রকে বলছেন হাজা রাব্বি, এটা তাফসীর আছে। ওনার সামনে দাঁড়ায় ছিল নক্ষত্র পূজারীরা, তাদেরকে বলছেন হাজা রাব্বি আলা জামিকুম, হাজা রাব্বি ফি জামিকুম। তোমাদের ধারণায় এটা আমার রব, আমার ধারণায়। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক বলেন ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। চাঁদের আলোতে নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, ইব্রাহিম বললেন ক্ষয়ঞ্চ ম্লানশীল, যার শক্তি খর্ব হয়, এরকম কোন সত্তাকে আমি রব মানতে পারি না। দেখলেন চাঁদ, দেখলেন কি? চাঁদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। হযরত ইব্রাহিম আবার দেখলেন আকাশের চাঁদকে, পূর্ণিমার চাঁদ দেখে বললেন হাজা রব্বি, এটা আমার রব। এটা তার বিশ্বাস ছিল না। চন্দ্র পূজারীদেরকে বললেন তোমাদের ধারণায় এটা আমার রব। চাঁদ যখন ডুবে গেল, তিনি বললেন যদি আমার রব আল্লাহ আমারে হেদায়েত না করতেন, আমি পথভ্রষ্টদের কাতারে শামিল হয়ে যেতাম। দিনের বেলা দেখলেন সূর্য। আল্লাহ পাক বলেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। সূর্য দেখলেন, দেখে বললেন এটা সবচেয়ে বড়, এটা আমার রব। তার বিশ্বাস ছিল না। সূর্য পূজারীদেরকে বললেন তোমাদের ধারণায় এটা আমার রব। সূর্য যখন ডুবে গেল, তিনি বললেন মুশরিকরা, পৌত্তলিকরা, অংশীবাদীরা, তোমরা যে জিনিসগুলোকে আল্লাহর সাথে শরীক করো, এই সব শিরক থেকে আমি ইব্রাহিম পবিত্র। শোনো আমার রবকে। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। আমি সেই মহান সত্তার মুখাপেক্ষী হলাম, যিনি আল্লাহ, যিনি আকাশ ও জমিন এত দুবয়ের মাঝে সবকিছু সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের দলভুক্ত নয়। বলেন সুবহানাল্লাহ। যেই আল্লাহর পরিচয় পেলেন, আল্লাহ নির্দেশ করছেন ইব্রাহিম এবার যাও, তোমার
বংশের লোকেরা মূর্তি পূজা করে, এর থেকে বাঁচাও। তিনি গেছেন, তাদেরকে দাওয়াত দিছেন, দাওয়াত তারা নিল না। হযরত ইব্রাহিম কি বলছে জানেন? মুখের উপর বলছেন, তার বংশধরকে বলেছেন, তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ঠিক আছে, মূর্তি পূজা ছাড়বা না, তোমরা এখান থেকে ফিরে গেলেই তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। যেই তারা পূজা মণ্ডপ ছেড়ে বাড়ি গেল, বড় একটা কুঠার নিয়ে তিনি সমস্ত মূর্তিগুলোর নাক নকশা ভাঙ্গা মানচিত্র সমান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে ওরা পরের দিন ফিরে এসে যে ওদের কল্পিত খোদা সব মাটিতে উপুত হয়ে আছে, ওরা বলতে লাগলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের এই মাবুদগুলোর এই অবস্থা কে করছে? কথা বুঝেন না? তো লোকেরা বুঝে গেছে সেই সমাজে তৌহিদের বাণী প্রচারকারী একজন যুবক ছিলেন, তার নাম ছিল ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? লোকেরা বলতে লাগলো, আমাদের এলাকায় একজন লোক আছে যে আমাদের মূর্তিগুলোর বিরোধিতা করে, সেই এই কাজটা করছে। ইউকালু লাহু ইব্রাহিম, তাকে ইব্রাহিম বলে ডাকা হয়। কি বলে ডাকা হয়? ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, তুমি এই কাজ করছো। তিনি মিথ্যার আশ্রয় নিলেন না, কৌশল অবলম্বন করলেন। তিনি বললেন, সবচেয়ে বড় যে সেই কাজ করছে, মনে মনে আসি এই মুশরিকদের মধ্যে আমি তো বড়। ওরা বুঝে নিছে হাতির সুরে কুঠার বেঁধে দিছিলেন তিনি, ওরা ভাবছে হাতি এই কাজ করছে। তো তারা বলতে লাগলো, হাতির কি জীবন আছে নাকি? এটা তো মূর্তি, এ কি করতে পারে নাকি? বলে জিজ্ঞেস করো। বলে ও কি কথা বলে নাকি? বলে যে কথা বলতে পারে না সে আবার খোদা হয় কেন? চলে গেল কেস নমরুদের কাছে। নমরুদ বলল, ডাকো ইব্রাহিমকে। ডাকা হলো, বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো, আগুন প্রজ্বলন করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হবে। আগুনের কাছেও যাওয়া যায় না, এত উত্তাপ। নমরুদের একজন প্রকৌশলী ছিল তার দেশে, তার নাম হুজান। কি নাম? সে বলল, আমি একটা যন্ত্র বানাই দিই। তখন সে বানাই দিল কাঠের কামান। এটাকে আরবিতে বলা হয় মিনজানিক। কি বলা হয়? এটার বহুবচন মাজানিক। এটা চরক গাছ না, বক্তারা বলে চরক গাছ। চরক গাছ না, এটা হচ্ছে কাঠের কামান, নিক্ষেপক। এখন যেমন মিসাইল আছে, ক্ষেপণাস্ত্র আছে, কথা বলেন, ক্ষেপণাস্ত্র লঞ্চ করা হয় না? ওই যুগে ছিল কাঠের কামান, যেটা দিয়ে নিক্ষেপ করা হতো, দূরে পাথর দিয়ে আঘাত করা হতো। মিনজানিক তৈরি করা হলো। হযরত ইব্রাহিমের হাত পা বেঁধে মিনজানিকের হাতলে বসায় দেওয়া হলো। মিনজানিক ঘুরছে, রশি কাটলে আগুনে যাবেন। সত্যিকার অর্থে ইব্রাহিম মুসলিম আত্মসমর্পণকারী কিনা আল্লাহ পরীক্ষা নিতে চাইছেন। জিবরিল পাঠিয়ে দিয়েছেন। জিবরিল এসে বললেন, ইব্রাহিম আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ওহে ইব্রাহিম, আগুনের কুণ্ডলীর সামনে তুমি অপেক্ষায় আছো, কয়েক সেকেন্ডের মধ্যে তোমাকে আগুনে ফেলে দেওয়া হবে। আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল। যদি কোনো সহযোগিতা লাগে, সাহায্য লাগে, আমার কাছে বলো। আল্লাহর পয়গম্বর মহান আত্মসমর্পণকারী ইব্রাহিম বললেন, আমার প্রয়োজন আছে সাহায্যের, কিন্তু জিবরিল তোমারে প্রশ্ন করি, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সেই সাহায্যটা তোমার কাছে চাইবো না আল্লাহর কাছে। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। এর নাম আত্মসমর্পণ। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম কি? আর আত্মসমর্পণকারী হচ্ছে মুসলিম। আত্মসমর্পণকারী কি? মুসলিম। আল্লাহ বলেছেন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। কথাগুলো বুঝতেছেন? আরো জরুরি কথাগুলো আমি খুব দ্রুত বলে ফেলছি যেন আপনাদের কষ্ট না হয়। আজকে আমি আসছি আগে, দিনে একটা প্রোগ্রাম করে তারপরে এসেছি। আমি আগে এসেছি যেন আগে আপনাদের বিদায় করা যায়।
যেন বেশি রাত হলে অনেকে চলে যাবে, মুনাজাত থেকে বঞ্চিত হবে। 2 দিনের মাহফিলের আজকের বিদায় মুনাজাত, এটা যদি মিস হয়, হতে পারে আপনার জীবনে বড় দুর্ভাগ্য আসতে পারে। আমরা এটা মিস করার চেষ্টা করব না, এবং আমি বিশ্বাস রাখি আমাদের মুনাজাতও কবুল হবে, তওবাও কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, মিনজানি ঘুরতে লাগলো, রশি কেটে দেওয়া হলো, ছিটকে হযরত ইব্রাহিম আগুনের কাছে চলে গেলেন। সহিহ বুখারী সাক্ষ্য দেয়, আগুন হযরত ইব্রাহিমের শরীরে লাগার আগে তিনি পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। আগুন স্পর্শ হওয়ার আগে পড়ছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহই আমার উত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন-নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, তখন তিনি নিরাশ হন নাই, তিনি এই দোয়াটা পড়ছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। আমলটা মনে থাকবে? আপনাদের মনে থাকে না? ভূমিকম্প আসলে আজান দেন, ভূমিকম্প গেছে ডিজে পার্টি দেন। কি নিমক হারাম মানুষ, কথা বলে না। বাংলাদেশে এগুলো দেখেন না? ভূমিকম্প আসছে পরে ঢাকায় মানুষ সব আজান শুরু করছে, ভয়তে আল্লাহর আযাব চলে আসছে। যেই ভূমিকম্প গেছে আবার শুরু হয়ে গেছে চুরি চামারি, সুদ ঘুষ, ডিজে পার্টি, বেহায়াপনা, জেনা, ব্যভিচার, মাদক, মদ। ঠিক কিনা বলে? আমার মনে হয় আল্লাহ পাকড়াও করবেন। ভূমিকম্প একবার হয় নাই, ঢাকাতে হয়ে গেছে প্রায় 8 বার। বিজ্ঞানীগণ বলেন, যদি রেক্টার স্কেলে 7 ভূমিকম্প ঢাকায় 1.5 মিনিট থাকে, কয় মিনিট? সারা ঢাকা কংক্রিটের স্তূপে পরিণত হয়ে যাবে, এবং তৎক্ষণাৎ প্রায় 2 লক্ষ মানুষ মারা যাবে। আমি বলি বিজ্ঞানীদের হিসাব ভুল। ঢাকাতে বর্তমানে বসবাস করে 3,88,00,000 মানুষ। কত? 3,88,00,000 মানুষ। ভূমিকম্পে যদি সব কংক্রিট হয়ে যায়, তো কমসে কম আমার দৃষ্টিতে 50 লক্ষ মানুষ মরার কথা। আর আমাদের যে অবস্থা বাংলাদেশের, সব তো চুরি করে খেয়ে ফেলছে মানুষ। রেস্কিউ টিম নাই। ভূমিকম্প হলে উন্নত বিশ্বে রেস্কিউ টিম থাকে, কিভাবে মানুষকে উদ্ধার করবে, কিভাবে হেলিকপ্টারে নিয়ে চিকিৎসা দিবে, এগুলো কিচ্ছু বাংলাদেশে নেই। আছে? আমরা হচ্ছে কাঙ্গাল। বাঙ্গাল মানে কাঙ্গাল। আমাদের সম্পদ আছে প্রচুর, কিন্তু যারাই ক্ষমতায় বসে চুরি চামারি করে খেয়ে ফেলে। খায় না? 15 বছর খাইছে না? এরপর যারা আসছে তারা কি খায় না? কথা বলে। আরে, যে ছাত্র নেতাদের দেখছি হাড্ডি দেখা যায়, এখন এদের চেহারা থেকে ঘিয়ের ফোঁটা পড়ে। কি চর্বি হয়েছে! আমার বিশ্বাস করেন, আমি যখন ক্যান্টনমেন্ট থেকে আপনাদের এই সড়কে ঢুকলাম দেবিদ্বার হয়ে, আমার কলিজার পানি শুকায় গেছে। কমসে কম আফ্রিকার জঙ্গল ঘুরে আসা এত কষ্ট না, এই পথে গাড়িতে আসা যেই কষ্ট। এত বিশাল বিশাল গর্ত, ওখানে তো মাছ চাষ করা যায়। কথা বলেন, কেন ঠিক হলো না? কেন ঠিক করছেন না? শুধু বিদেশ থেকে রিজার্ভ এসে টাকা জমান, সরকার রোডঘাট ঠিক করছেন না কেন? জনগণ তা জানতে চায়। কেন রেখে দিচ্ছেন? মানুষকে কষ্ট দেন কেন? সারা বাংলাদেশে যেখানে যাই সড়কের এই বেহাল দশা, কোনো সংস্কার কাজ নেই, শিক্ষা ব্যবস্থার সংস্কার নাই, স্বাস্থ্য খাতের কোনো সংস্কার নাই। আছে? দেশকে উন্নত কাঠামোতে দাঁড় করাবার জন্য ভূমিকম্প আসবে, রেস্কিউ টিম বাংলাদেশে নাই। মানুষগুলো মরে পচে যাবে, গন্ধ ছড়াবে, কেউ উদ্ধার করার মতো থাকবে না। সেজন্য বলি, শুধু বিপদের বেলায় আল্লাহকে ডাকলে হবে না, সুসময়েও আল্লাহকে ডাকতে হবে, তাইলে আল্লাহ রক্ষা করবে। ইব্রাহিম কোনো কাজ নেই,
এই মৌলবী সাহেব উঠছে কেন? ওই যান 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 তাড়াতাড়ি যান। এই উঠা বসা চলবে না স্টেজে। আর কয়েক মিনিট আসি ভাই, তোমাদের কষ্ট হয়ে যাচ্ছে আমি বুঝতেছি। সময় কত দেখো। সম্মানিত সুধী, সাইড টক করবেন না, যতটুক দরকার ততটুক। আপনারা সময় কেন দেখেন? দেখবেন কথা কি হয়েছে, না দেখবেন সময় কি হয়েছে। প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম আগুন স্পর্শ করার আগে নিরাশ হইলেন না, ভরসা করলেন কার উপর? এটাই ইসলাম, এটি আত্মসমর্পণ। সুবহানাল্লাহ বলেন। চলে গেলেন আগুনে, আগুনের কুণ্ডলীকে আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিলেন। কাসাসুল কোরআনে ইবনে কাসির নকল করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে চলে যাবার পর উনি যাকে বাবা বলতেন, অনেকের মতে চাচা আজার, কি চাচাকেও আব্বা বলা হয়, কি বলা হয়? কিছু মুফাসসিরের মতে চাচাকেই কোরআন শরীফে আব্বা উল্লেখ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল তারিখ। কি নাম? যাক, সেই ইখতিলাফি বিষয়ে যাচ্ছি না। আজার নমরুদের প্রাসাদের ছাদে উঠছে, দেখতে ইব্রাহিম আলাইহিস সালামের কি শাস্তি হলো। কাসাসুল কোরআনে ইবনে কাসির লেখেন, নমরুদ তাকায় দেখলো আগুনের লেলিহান শিখার নিচে একটি সবুজ বাগানে ইব্রাহিম আলাইহিস সালাম ভ্রমণ করছেন। আফসোস করে তখন সে বলে ফেলল, নেমার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। আসলে ইব্রাহিম, তোমার রব আল্লাহ, তিনি কত উত্তম অভিভাবক রব, আসলে উনি ছাড়া কোনো রব নাই। আমরা তোমার আগুনের কুণ্ডলিতে দিলাম, সে আগুনের কুণ্ডলীকে তোমার রব তোমার জন্য বাগান বানায় দিলে। বেরিয়ে আসলেন, অসংখ্য লোক ঈমান এনে ফেললো। এর মধ্যে ছিল ওনার ভাতিজা লূত আলাইহিস সালাম। কি নাম? আল্লাহ হযরত লূতকেও নবী বানায় দিয়েছেন। হযরত লূতকে তিনি দায়িত্ব দিয়ে একদিকে পাঠিয়ে দিলেন, অসংখ্য লোক মুসলমান হলো। নমরুদ ক্ষিপ্র হয়ে গেল। হযরত ইব্রাহিম দেশ ছাড়তে বাধ্য হলেন, কার খুশির জন্য? চলে গেলেন কেনান থেকে, চলে গেলেন ইরাক থেকে মিশর হয়ে কেনান, বর্তমান ফিলিস্তিন। বর্তমান এই জোনটা ফিলিস্তিন, যেখানে বাইতুল মুকাদ্দাস, আর বাইতুল মুকাদ্দাসের কাছেই ইব্রাহিম খলিলের রওজা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কেনান চলে যাবার পরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো ইব্রাহিম খলিলের প্রতি, ইব্রাহিম, তুমি তোমার একমাত্র সন্তান ইসমাইল, তখন হযরত ইসহাক হন নাই, হযরত ইসহাক থেকে বড় ছিলেন ইসমাইল, তুমি তোমার স্ত্রী হাজেরাকে আর সন্তানকে মক্কায় রেখে আসো। তখন মক্কার নাম ছিল বাক্কা। কি ছিল? পরে নাম হইল মক্কা। সুবহানাল্লাহ। বাক্কা কেন বলা হয়? মক্কাকে বাক্কা কেন বলা হয়েছে? কোরআনেও আল্লাহ বিবাক্কাতা বলছেন, বলছেন না? বাক্কা মানে বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু, অর্থাৎ চূর্ণকারী, চূর্ণ করে, যে কি করে? সুম্মিয়াতিল মাক্কাতু বাক্কা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবিরা। পৃথিবীর যত শক্তিশালী অত্যাচারী মক্কায় ঢুকতে চাইছে, মক্কা তাদের গর্দানগুলো চূর্ণ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারণ মক্কা হচ্ছে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাওলিদ। বলেন সুবহানাল্লাহ। সেজন্য রোজে আজাল থেকে এখন পর্যন্ত আল্লাহ মক্কাকে হেফাজত করছেন, কিয়ামত তক হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। তার হাবিবের খাতিরে। বলেন সুবহানাল্লাহ। ফকিহদের মধ্যে মতভেদ আছে, বেশি শ্রেষ্ঠ মক্কা না মদিনা? বুঝতে পারছেন? সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন, মক্কার চেয়েও মদিনা মুনাওয়ারার ফজিলত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে ইহুদি টাইপের কিছু মৌলবি বের হয়েছে, যারা হাজী সাহেবদেরকে বলে হজ করতে মক্কায় যাবেন, মদিনা মুনাওয়ারায় যাওয়ার দরকার কি?
এই কথা যে মৌলবী বলে, খোদার কসম ইহুদিদের পয়সা খাইছে, আমার তাতে সন্দেহ না। মানুষকে নিরাসক্ত করে, কথা বলে না। তা আপনি বলতে পারেন, হুজুর মদিনা মুনাওয়ারায় যাওয়া তো হজের কোনো ফরজ কাজ না। ফেকার দৃষ্টিতে ঠিক আছে, ফেকার দৃষ্টিতে। কিন্তু এমন একজন মুসলিম পাবেন, মুমিন মুসলমান, যে হজ করতে মক্কায় চলে গেছে কিন্তু মদিনা মুনাওয়ারায় যাবে না, কথা বলে না। যদি না যায় তো বুঝতে হবে রাসূলুল্লাহর মহব্বত আর তাজিম তার অন্তরে নাই। তো রাসূলুল্লাহর মহব্বত আর তাজিম যার অন্তরে নাই, ও তো মুমিনই হয় নাই, ওর আবার কিসের হজ? ওর আবার কিসের হজ? তো মক্কার নাম ছিল বাক্কা, আল্লাহ করে দিলেন মক্কা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ইসমাইলকে নিয়ে আর হাজেরাকে নিয়ে চলে গেলেন মক্কায়। সেখানে কাবা ঘরের কোনো চিহ্ন তখন নাই, কথা বুঝতে পারছেন? সাফা মারওয়া পার হয়ে তিনি যেখানে জমজম কূপ, এখানে স্ত্রীকে বসালেন, সন্তানকে কোলে দিলেন, শুকনা খেজুর আর পানি হাতে দিলেন, তারপর তিনি চলে যাচ্ছেন। নির্জন নিভৃত, মানুষ নাই, জনশূন্য এলাকা, সেখানে স্ত্রী আর সন্তানকে রেখে চলে যাচ্ছেন। আসলে ইব্রাহিম আত্মসমর্পণ করছে কিনা এটাও ছিল পরীক্ষা। সুবহানাল্লাহ। মুসলিম মানি হইল না। মুসলিম মানে ঈমান আনার পর যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, সে মুসলিম। সে কি? আগে ঈমান তারপর ইসলাম। ঈমান না এনে মুসলিম হবার কোনো সুযোগ থাকতে পারে না, কথা বুঝতে পারছেন? প্রিয় বন্ধুগণ, হযরত ইব্রাহিম আপন স্ত্রী আর ছোট্ট বাচ্চাটা রেখে ফিরে যাচ্ছেন। বুখারী শরীফ সাক্ষ্য দেয়, পিছন দিক থেকে ফানাদাতহু উম্মু ইসমাইল, ইসমাইলের মা। সুবহানাল্লাহ। কোরআন হাদিসে মহিলাদের নাম কম নেওয়া হয়েছে, এটা জানেন তো? মহিলাদের না, কারণ মহিলা জিনিসটাই পর্দা। জিনিসটাই কি? পর্দার। আমরা তো মহিলাদেরকে এখন নির্বাচনে নামাই দিছি, কথা বলে। আল্লাহ তাআলা কোরআন শরীফে ফেরাউনের নাম নিছেন, কিন্তু তার স্ত্রী আসিয়া এত বড় মুমিনা, তার নাম নেন নাই। নিছেন? কেন নেন নাই? আল্লাহ চান মহিলাদের নামটাও গোপন থাক। আর আমাদের দেশে দেখবেন মহিলারা নির্বাচনে দাঁড়ায়, মেম্বার, চেয়ারম্যান, এমপি ইলেকশনে দাঁড়ায়, একেবারে লিপস্টিক লাগায় পোস্টার দিছে, কুতকুতি বেগমকে কুত্তা মার্কায় ভোট দিন। এটা আমি একটু রসিকতা করলাম, কিন্তু দাঁড়ায় কি না, কথা বলেন। এখন তো মার্কার কোনো ঠিক না। একজন মানুষ যদি ভাই এমপি হইতে নাও পারে, মার্কাটা যদি বাঘ মার্কা থাকে, একটু সুনাম থাকে না, কথা বলে। নির্বাচন কমিশন কি কি মার্কা দিচ্ছে? রিক্সা, ভ্যান গাড়ি, ঠেলা গাড়ি, মিষ্টি কুমড়া, ট্রাক্টর, আর কি দিচ্ছে? হ্যাঁ, ট্রলার, হাতি, ব্যাংক, শুধু কুত্তা মার্কা দেয় না। এত ফুল ফল থাকতে মার্কার অভাব আছে, কথা বলেন। এনসিপি চাইলো শাপলা, দিল শাপলার কলি। তা শাপলা দিলে কি সমস্যা ছিল? কোনো সমস্যা তো ছিল না, কথা বলেন। যারা এত আন্দোলন করলো, রক্ত দিল দেশের জন্য, ওরা একটা মার্কেই তো চেয়েছে শাপলা, তো দিয়ে দিত। এইটাকে ঘুরায় ফিরাই দিছে শাপলার কলি। এই দিয়া বুঝাইছে যে তোমরা কলি থেকে না ফুল, এখনো বাচ্চা আছো, বড় হইলে শাপলা মার্কা পাইনি। আমি জানি না এনসিপি বুঝছে কিনা, যে এনসিপি বুঝছে কিনা আমি জানি না। উদ্দেশ্য এইটা, উদ্দেশ্য কি এইটা। এনসিপির ওরা আমাকে দুশমন মনে করে না। আমি কোনো দলের দালালও না, কোনো দলের শত্রু না। কোরআন সুন্নাহর আলোকে কথা বলি, পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে, ঠিক কিনা ভাই? তা আল্লাহ হাদিস শরীফে এসেছে, ফানাদাতহু উম্মু ইসমাইল, ইসমাইলের মা হযরত ইব্রাহিমকে ডাক দিলেন। কি নাম ছিল? কথা বলে হাজের। বুখারী শরীফে আরেক জায়গায় আসছে হাজের, হাজেরা, দুটোই বলা যায়। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কয়জন ছিল? 3 জন। সাররা, হাজেরা, আরেক স্ত্রীর নাম ছিল কুতায়রা। কি নাম ছিল? তৃতীয় স্ত্রী ছিল
এই তথ্যটা পাবেন তাফসির মাআলিমুত তানজিল, তাফসির বাগাবীতে। হযরত হাজেরা 3 বার ডাকলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে তাকান না, যদি তাকাইলে মহব্বত আসে, আল্লাহর হুকুম তো মানতে পারবো না। শেষবার হযরত ইসমাইলের মা হাজেরা ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, জনমানব শূন্য নির্জন জায়গায় একা একই মার সন্তান রেখে চলে যাচ্ছেন, কোনো জবাব নাই কেন? জানতে চাই এটা কি আল্লাহর হুকুমে না মন গড়া কাজ? হযরত ইব্রাহিম মুখ না ফিরিয়ে বললেন, শুনে রাখো হাজেরা, আল্লাহর গোলাম ইব্রাহিম আল্লাহর হুকুমের বাইরে একটা কদমও ফেলতে পারে না। হযরত ইসমাইলের মা শান্ত হয়ে গেলেন, যদি এটাই আল্লাহর হুকুম হয় আমার কোনো আপত্তি নাই। সংক্ষেপে কথাটা বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, পানির সন্ধানে তিনি ডানে বামে তাকান, পানি নাই। সাফা মারওয়া একবার দৌড়ান, আবার মারওয়ায়, আবার সাফায়। পানির জন্য 7 বার দৌড়ালেন। আল্লাহ তার অনুগত বান্দির দৌড়টাকে চির অম্লান করে রাখার জন্যে কিয়ামত তক হাজীদের জন্য আল্লাহ সাফা মারওয়ার দৌড়টারে ওয়াজিব বানায় দিলেন। সুবহান। আমাকে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের সদকায় আল্লাহর দেশ আরবে বহুবার নিছেন, হজ করার সুযোগ দিয়েছেন বহুবার, উমরা করার সুযোগ দিয়েছেন বহুবার। তো সাফা মারওয়ায় যখন দৌড়াই তখন মনে পড়ে এই কাজটা আল্লাহ দিয়েছেন কেন? খুব কষ্টের কাজ তো, হ্যাঁ কথা বলেন। আপনি জানেন 7 বার দৌড়ালে সাফা থেকে মারওয়া কত হয়? 3.5 মাইল। কত? 3.5 মাইল। পরে বুঝতে পারলাম এই যে দৌড়াদৌড়ি এটাও এক প্রকার জিকির। আল্লাহর অনুগত বান্দি হাজেরা করে গেছেন, আল্লাহ এটাকে জিকিরের মর্যাদা দিয়ে দিয়েছে। বুড়া বুড়া হাজি সাহেব দেখছি দৌড়াইতেছে, ঠিক না? সৌদি সরকার নতুন আইন করতেছে, 60 বছর পার হইলে বোধহয় আর হাজির যাইতে দিবে না নাকি? এরকম কোন আইন বোধহয় হচ্ছে নাকি? 70 72 পর গেলে হজ করতে যাইতে দিবে না। আমাদের হাজি সাহেবরা 80 82 88 বছর হইলে পাসপোর্ট করে হজে যাবে। এটা একটা কারণ আছে, আমি হাতে নাতে প্রমাণ পাইছি। আপনাদের চাঁদপুর কচুয়াতে মাহফিলে গেছি, তো যার ঘরে বসলাম তিনি একজন মেম্বার, দাড়ি সব থেকে সাদা, করে মেম্বারি। ছেলেরা এসে আমাকে বিচার দিল, হুজুর বাবাকে হজে পাঠাইতে চাই, উনি হজে যায় না। আমি মনে মনে ভাবলাম এ কোন পুরা কপাল, ছেলেরা হজে পাঠাবে আর সে হজে যাইতে। আমি তার হাত ধরে বললাম, আপনি হজে যাচ্ছেন না কেন? বলে, হুজুর বুঝেন না, মেম্বারিতে এখনো আছে। তার মানে মেয়াদটা গেলে উনি একবারে হজ করে ভালো হয়ে যাবে। তো অধিকাংশ বুড়া মানুষের এই ধান্দাবাজি আর ফন্দিগিরি থাকে, মনে করে যা আছে করে নেই, হজ করে ভালো হয়ে যাবে। না, হজ করবেন জোয়ান থাকতে, ঠিক কিনা? আমার ভাইরা, হযরত ইব্রাহিম চলে আসলেন। হযরত ইসমাইলের পায়ের আঘাতে আল্লাহ জমজম কূপ করে দিলেন। হযরত ইসমাইল পান করলেন, তার মা পান করলেন। ফারান উপত্যকা সাফা মারওয়ার পাশ দিয়ে ইয়ামানের একটা কবিলা, তাদের নাম জুরহাম। কি নাম? জুরহাম। হযরত ইসমাইলের নানার বংশ তারা। সুবহানাল্লাহ। মরুভূমি দিয়ে যাওয়ার সময় তাদের পানি নাই, পানি খুঁজতেছে। সাফা মারওয়া পার হয়ে তারা যখন জমজম কূপের কাছে আসলো, এসে দেখে সুন্দর পানির নহর, একজন স্বর্গীয় চেহারাদারী মহিলা বসে আছে, তার কোলে ফুটন্ত সুন্দর গোলাপের মতো একটা বাচ্চা হাসতেছে। জুরহাম কবিলার লোকেরা এসে বুঝতে পারলো এই নারী কোনো সাধারণ নারী নন। এসে বলল, মা যদি অনুমতি দেন এই জমজম এই পানির কূপ থেকে পানি পান করতে চাই। হযরত হাজেরা বললেন, এই কূপ আমার না, আল্লাহর কূপ, আল্লাহর বান্দাদের জন্য খোলা আছে। জমজমের পানি পান করে এমন মজা পেল তারা, আর দেশে ফিরে যায় নাই ইয়ামানে। হযরত হাজেরার অনুমতি নিয়ে সাফা মারওয়ার চারপাশে বাড়িঘর বানায় নিল। বলেন সুবহানাল্লাহ। 7 বছর পর হযরত ইব্রাহিম ফিরে আসলেন।
কত বছর পর? কোরআন শরীফে বয়স নাই। আল্লাহ বলেছেন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন হযরত ইসমাইল দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলো, তো অধিক সংখ্যক মুফাসসিরের মতে 7, কোন মুফাসসির লেখছেন 13 বছর, কেউ কেউ বলছেন 18 বছর, ওইটা মানা যায় না, 7 বা 13 এই বয়সে সন্তান দৌড়াদৌড়ি করে। হযরত ইব্রাহিম এসে সন্তানকে বুকে জড়ায় নিলেন। চলে আসলো আবার পরীক্ষা, আত্মসমর্পণ করে কিনা ইব্রাহিম। আল্লাহ স্বপ্নে দেখায় দিলেন, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় আদরের জিনিসটা আমার জন্য কোরবানি করো। চিন্তা করেন, আল্লাহর হুকুমে তিনি আগুনের কুণ্ডলিতে গেলেন, আল্লাহর হুকুমে দেশ ছাড়লেন, আল্লাহর হুকুমে স্ত্রী সন্তান মরুভূমিতে রেখে গেলেন। 1 যুগ পরে সন্তান কোলে পাওয়ার পর আল্লাহ হুকুম করলেন, 3 দিন স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বিষয়টা জিনিসটারে কোরবানি করো। তিনি বুঝতে পারলেন আমার সবচেয়ে প্রিয় আমার কলিজার টুকরা ইসমাইল। সন্তানকে বুকের সাথে জড়ায় বললেন, সন্তান আমি একটা স্বপ্ন দেখছি, হযরত ইব্রাহিম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। প্রিয় কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবা করছি, এখন তুমি চিন্তা করো বিষয়টা কি, কি করব আমি। হযরত ইসমাইল বুঝতে পারছেন তার বাবা নবী, নবীর স্বপ্ন ওয়াহী। আল্লাহু আকবার। নবীর স্বপ্ন ওয়াহী, এটা সাধারণ স্বপ্ন না। বললেন, ইয়া আবাতিফ আল মা তুমার, আয় বাবা যা হুকুম পাইছো তা করো। আল্লাহর হুকুম প্রস্তুত, আমার গর্দান প্রস্তুত, তোমার ছুরিও প্রস্তুত, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ চেয়েছেন, আমি কোরবানির জন্য প্রস্তুত আছি। ঘটনা আপনাদের জানা, কিন্তু শিক্ষাটা নিতে হবে। তিনি সন্তানকে মিনায় নিয়ে গেলেন, জবাই করতে উদ্যত হলেন, জবাই করতে পারলেন না। ছুরিটা পাথরে মারলেন, পাথর টুকরা হয়ে যায়। ইব্রাহিম বলেন, এটা কোন কারিশমা, ছুরিতে পাথর টুকরা হয়, ইসমাইলের গর্দান কেন কাটে না? আল্লাহ আকাশ থেকে ডাক দিয়ে বললেন, কাসাদ্দাক্তার রুইয়া, ইব্রাহিম স্বপ্নকে তুমি সত্য বানায় দিয়েছ, ইসমাইলকে জবাই করার দরকার নাই, আমি দুম্বা পাঠায় দিলাম, তুমি জবাই করো। পিতা পুত্র দুজনই আত্মসমর্পণকারী হিসেবে পরিচয় দিয়েছে কিনা বলেন, জোরে বলেন। আল্লাহ বলেন, আল্লাহ কোরআন কারিমে বলেন, দুজনেই আত্মসমর্পণকারী হিসেবে প্রমাণ দিয়েছেন। সুবহানাল্লাহ। আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সুবহানাল্লাহ। দুজনের ক্ষেত্রে আল্লাহ বলছেন আসলামা, অর্থাৎ ইব্রাহিম আর ইসমাইল দুজনই আত্মসমর্পণ করছে। মুসলিম মানে কি? জোরে বলতে হবে, আরো জোরে। ঈমান আনার পরে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম, ব্যক্তির নাম মুসলিম। বলেন সুবহানাল্লাহ। বুঝাতে পারতেছি? তারপরে দুজনই পাশ করলেন। এবার এত বড় পরীক্ষায় উত্তীর্ণ হযরত ইব্রাহিমের পুরস্কার কি? আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি তোমার সন্তান মিলে আমার ঘর কাবা বানাও। এত আসতে বললেন। হযরত ইব্রাহিম বলেন, আল্লাহ কোথায় বানাবো? আল্লাহ বললেন, ইব্রাহিম আমার ঘর বাইতুল্লাহ আতিক। আদম যখন এসেছিল, যেখানে আমার ঘর ছিল, নূহের বন্যার সময় আমি উঠায় নিয়েছি। আল্লাহ জিবরিল পাঠায় দিলেন, জিবরিল এসে নিশানা দিয়া দিলেন, ওই নিশানা বরাবর ইব্রাহিম আর ইসমাইল মিলে আল্লাহর ঘর কাবা বানায় দিলেন। আল্লাহ পাক তারপর ঘোষণা করলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মিল্লাতের জনক হচ্ছেন জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিমিন। বলেন সুবহানাল্লাহ। তা আমাদের পরিচয় কি? জোরে বলতে হবে। আমার ভাইরা, এবার আবার শুরু থেকে একটু বলে দিচ্ছি, তাহলে পুরো আয়াতের তাফসীরটা বুঝতে পারবেন। আল্লাহর পক্ষ থেকে যত নবী পূর্বে এসেছেন,
প্রত্যেক নবীর উম্মতের যারা ঈমানদার ছিল তাদের নাম কি ছিল? কি ওয়াজ শুনাইলাম, কি নাম ছিল? ১৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়ত ও রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন, দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই দ্বীনকে যারা বিশ্বাস করবে, ঈমান আনবে, তারা উম্মতে মুহাম্মাদি, তাদের সবচেয়ে বড় পরিচয় মুসলিম, মুসলমান। সেজন্য আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে পুরাপুরি ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মনে থাকবে? এখন আসেন, আবার এই মিয়া এই লোকটার চুলকানি রোগ আছে, থাক, যাক, রাত হয়েছে, যাক, আর কেউ উঠার চেষ্টা করবেন না, আমার দিকে তাকান। আয়াত সূরা আলে ইমরান, আয়াত নাম্বার কত? ১০২। বলছিলাম ভুলে গেছেন, কারণ আপনারা বাঙালি, শর্ট মেমোরি লস, কাছের কথা জলদি ভুলেন আপনারা, দূরেরটা তো মনেই থাকে না, ঠিক কিনা? এই আয়াতে দেখেন শুরুটা হচ্ছে ঈমান দিয়ে, আয়াতের শেষ ইসলাম দিয়ে, মাঝখানে তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শুরুটা ঈমান দিয়ে করছেন আল্লাহ, মাঝখানে তাকওয়া, তারপরে পরিপূর্ণ মুসলিম। অর্থাৎ ঈমান আনার পরে পূর্ণ তাকওয়া অর্জন করা ছাড়া খাঁটি মুসলমান হবার কোনো সুযোগ নাই। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে শরীয়তকে বিশ্বাস করা, মানা। অর্থাৎ আল্লাহ ও তার রাসূল নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হালাল করেছেন সেটাকে হালাল জানা, যেটা হারাম করেছেন সেটাকে হারাম জানা, যা আদেশ করেছেন তা গ্রহণ করা, যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া, এটাই তো শরীয়ত। এই শরীয়ত বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকে? তা বাউলরা তো শরীয়ত মানে না, তাদেরকে মুসলমান বলার সুযোগ আছে? এই জন্য তারা নিজেরাই বলে কে আমি মুসলিম না হিন্দু জানি না, আমি মানুষ। এবার বলেন বাউলরা ফাউল কিনা? জোরে বলে। তাদের মধ্যে যারা শরীয়ত মানে না তারা মুসলমান না কাফের? সবাইকে কাফের বলছি না, বাউলদের মধ্যে ভালো থাকতে পারে, কিন্তু ভালোটাও হয়েছে ৪২০। বাউলদের মধ্যে যেটা ভালো ওটা কি? ৪২০। কিন্তু আর যেটা শরীয়ত বিশ্বাস করে না ওইটা নিঃসন্দেহে কাফের। এই শরীয়ত বিশ্বাসটাই তাকওয়া। শরীয়ত বিশ্বাসটাই কি? আল্লাহ বলেছেন এটা খাও, এটা খেও না, হুকুম আছে, নিষেধ আছে, ঠিক কিনা? আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা বলেছেন তা করো, যা নিষেধ করেছেন তা ছাড়ো, এরই নাম শরীয়ত, ঠিক কিনা? এটা তাকওয়া। এটা কি? এই তাকওয়া অর্জন করা ছাড়া আপনি মুমিন হলেও খাঁটি মুসলিম হতে পারবেন না। অতএব আল্লাহর নির্দেশ, আমরা যারা মুমিন আমাদেরকে পুরা মুসলিম হতে হবে। তার মানে শরীয়তের বিধান সবটা মানতে হবে, সব হালালকে গ্রহণ করতে হবে, সব হারামকে বর্জন করতে হবে, তাইলে আপনি হবেন খাঁটি মুসলিম। বলেন সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর